ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্ত ব্লগের সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো কাছে দূরে সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমারও চলে যাচ্ছে দিন। তো যাই হোক, ভোজনালয় মিতা দাশগুপ্তের খুলে গেছে। গুড মর্নিং, শুভ সকাল। অনেকক্ষণ হয়ে গেছে, ঘড়ির কাঁটা এখন বলছে প্রায় 9:40। তো যাই হোক, ব্লগটা এখন থেকে শুরু করছি। সকালবেলা উঠেছি, উঠে এই সেই কাজ করছি, আর বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে ওয়েদারটা বেশ, বৃষ্টিটাকেই উপভোগ করতে ভালো লাগে। তখন আর ক্যামেরা ধরতে ভালো লাগছিল না, ভেবেছিলাম আজকে করবোই না আমরা। তো যাই হোক, তারপর বললাম না, আমাদেরকে তো দিতে হবে, কারণ আমি যাই করি তোমাদের সঙ্গে যেহেতু অঙ্গীকার তো একটু ভুলভাল বলে ফেলছি। তো সেই জন্য তোমাদেরকে তো সেটা পৌঁছে দিতে হবে। আকাশে এখন একটু বৃষ্টিটা ধরেছে, এখন টিপটিপ করে পড়ছে। আর সবার মানে ছাদের জল, টালির জল, শেডের জল সব টুকটুক করে পড়ছে। তো বেশ ভালোই লাগছে। তো চলো টিফিনটা করে নিই। এই যে আজকে টিফিনেও করছি ভুজুং ভাজুন। এরকম পাউরুটি সেঁকে নিয়েছি, ব্রেড, আম কেটে নিয়েছি। মেয়ে বললো বাটার দিয়ে খাবে, তো বাটারটা একটুখানি এখানে গরম করতে দিয়েছি, ঠান্ডা তো। তো চলো লাগিয়ে নিই, এবার বাটারটা দিয়ে নিই। আর এই যে সঙ্গে গোলমরিচ আর একটা জিনিস আমার বর এনে দিয়ে গেল, তো চলো সেটাও দেখিয়ে নিই। টিফিনে আজকে এই সব দিয়ে হবে। কে কে ভালোবাসো, হবে তো চলে এসো। তো চলো আজকের এই দিয়ে খাওয়াটা শুরু হোক। আর চা তো আছেই, জানো তো চা পাগলি, চা না হলে কি দিন ভালো যায়? চা কতবার হয়। তো যাই হোক, দুদিকে কড়াই বসে গেছে, ওদিকে ভাত ফুটছে। তো চলো, হ্যাঁ পরে আবার আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো, কেউ চলে যেও না। আর রোজকার মতো তাড়াতাড়ি যারা যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পাগলামো দেখার জন্য। তো চলো পরে আসছি। আজ তো সারাদিনই বৃষ্টি, তো ঘরের কাজ রান্নাবান্না সমস্ত শেষ করে চলে এসেছি একটু ছাদে ভিজতে গপুকে নিয়ে। তো গপুকেও স্নান করাতে নিয়ে এসেছি, সঙ্গে নিজেও একটু মজা করছি, একটু রিলস করব বলে একটু নাচন কদন প্র্যাকটিস করছি, কি করব সেটাই ভাবছি। তো চলো পাগলামোটা দেখে নাও। আর এইবার এই দেখো, গপুও স্নান করতে বসে পড়েছে। গপুকে গাছতলায় টবের ওপর বসিয়ে দিয়েছি, গপু বসে বসে চান করছে আর মার পাগলামো দেখছে। বৃষ্টিতে ভেজাও কমপ্লিট আর সঙ্গে স্নানও কমপ্লিট করে চলে এসেছি। এইবার কি করব, জানলায় বসে বসে দেখছি যে কি বৃষ্টি হচ্ছে না হচ্ছে। এই ছোট গাছটায় ভর্তি আবার জাম হয়েছে, এখনো কি ওরকম সেই টক টক তেতে তো ছোট গাছটার জাম। বড় গাছটারটা দেখতে হবে। আজকে ছাদে গেলাম তখন ভুলে গেছি দেখতে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা এবার সেরে নিই। বন্ধুরা কি কি রান্না করেছে দেখি কি। ভাত, ক্যামেরাটা, এই যে ভাত, তারপরে কলমি শাক রসুন পোড়া দিয়ে, চিংড়ি মাছ, এই যে গাটি কচু দিয়ে, আর হচ্ছে এখানে দু রকম মাছ আছে, কাটা পোনাও আছে এই যে, আর পমফ্রেট আছে। একদম কালিয়া টাইপের করে কষা রসা করেছি। তো চলো এই হলো আজকের মেনু, এবার খেয়ে দিয়ে নিই। গুড আফটারনুন দিয়ে শুরু করছি। এখন আবার এলাম তোমাদের সামনে। এটা কি পাতা বলো তো, কি পাতা দেখাচ্ছি? লেবু গাছ, লেবু গাছ, এই দেখো লেবু গাছ। কেন দেখাচ্ছি বলো তো? এই দেখো পেয়ারা নিয়ে নিয়েছি, পেয়ারা মাখা করছি। একটু বিট নুন দিয়েছি, একটু কাসুন্দি দিয়েছি, এরকম ভালো করে দেখো। আর একটু চিনি দিয়েছি ছিটে ফোটা। আর এই দেখো পাতাগুলো কুচো 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 করে কেটে নিয়েছি, লেবু পাতা। হেভি টেস্ট হয় জানো, এরকম করে তোমরাও মেখে খেয়ে দেখো। চলো মেখে ঝুঁকে এবার খাই, তোমরাও খেয়ে বলো। তো চামচে ঠিক হচ্ছে না, হাতে করেই মাখাই।
একটা খাই। ও হো হো হো, কি দারুণ খেতে হচ্ছে। চলো খেয়ে নিই আমরা। হ্যাঁ, তারপর আবার আসছি। আকাশের অবস্থা দেখো একটু, এই যে আকাশের অবস্থা। এখন আর বৃষ্টিটা নেই, একটু রোদেরও ঝলক উঠেছে, আর কাকেরা কা কা করে বেরিয়ে পড়েছে। ওই জাম গাছে কি দেখতে পাচ্ছ, এরকম ভর্তি। দাঁড়াও, জাম হয়ে যাচ্ছে, এই দেখো। কিন্তু এই জামগুলো না ভালো না খেতে। পিকও আছে কিন্তু ভালো না খেতে, তাই কিনে এনে খাই। তো চলো খেয়ে নিই। আজকের মতো সূর্যি মামার টাটা বাই বাই বলে বাড়ি চলে যাচ্ছে। দেখো কি দারুণ লাগছে আকাশটা। হঠাৎ শুয়ে শুয়ে জানলা দিয়ে দেখতে পেলাম। আমি তোমাদের একটু ক্যাপচার করে দেখাই, কি দারুণ লাগছে দেখো আকাশটাকে, কি ভালো লাগছে। আমার একটু দেখাই তোমাদেরকে, তাই না হলো বন্ধুরা? মেঘের মধ্যে ঢুকে গেছে দেখো সূর্যি মামা। তো চলো এই দিয়ে গুড ইভিনিং বলি। গুড ইভিনিং ফ্রেন্ডস। চলো এবার চা খাওয়ার সময় হয়ে গেছে। অবশ্য এই সময় অনেকে খায়, আবার অবশ্য আমাদের সময় হচ্ছে দেরি, আরেকটু দেরি, 6টার পর। তো চলো পরে চা নিয়ে আসছি। এখন আমাদের টাটা। এইভাবে শুয়ে শুয়ে ঠিক ফোন ঘাটছিলাম, ঠিক আছে? তো ঘাটতে ঘাটতে হঠাৎ এরকম সোজা হতেই এই দেখো আকাশকে দেখতে পেয়েছি, আর সঙ্গে সঙ্গে তাই তোমাদেরকেও একটু ক্যাপচার করে দেখালাম। তো চলো এখনের মতো। টিভি শোয়ের এই প্রোগ্রামটা আমার দারুণ লাগে, মাঝে মধ্যে যখন সময় পাই একটু দেখি। তো আজকেও দেখছিলাম একটুখানি, দারুণ লাগে। না কি জানি দেখা যাচ্ছে না মনে হয়। এলো দেখো ঝমঝম করে বৃষ্টি, তখনই রোদ দেখালাম, সূর্যি মামা ডুবতে দেখালাম, আর এখন দেখো এলো ঝমঝম করে বৃষ্টি। কি আর বলবো। আর এদিকে আমার চা ফুটছে। চা ফুটিতেছে। চায়ের কালারটা কিরকম হয়েছে বলো তো? সর পড়ে গেছে। এই এই দেখো, আর এদিকে রাত্রে হবে যে প্রেশারে এটা ডালটা ভিজিয়ে আর একটু রেখেছি। তরকা তরকা যখন রাঁধবো তখন আবার আসবো, ঠিক আছে? তরকা রুটি। তো চলো চাটা ছেঁকে নিই, ছেঁকে খেয়ে নিই। দুজনে 2 কাপ চা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি এবার। আর এদিকে মেয়ে চলছে অনলাইন ক্লাস, আর চা নিয়ে তো আমি বসে পড়েছি। তো চলো চাটা একটু মোচ করে খেয়ে নিই। সন্ধ্যাবেলা এত সুন্দর ওয়েদার, বাইরে কিন্তু আবার বৃষ্টি এসছে। তো যাই হোক, এরপরে আবার রাতের রান্নাটাও বাকি আছে, আজকে রাতে রান্নাও হয়নি। তো আবার রান্না করতেও যেতে হবে, ততক্ষণ খেয়ে। তো এই হলো আমার ডিম তরকা। ফোকাস নিচ্ছে না, ধোয়া হয়ে যাচ্ছে। আমার
এক তরকা ডিম তরকা যাই বলো, এই হলো ফাইনাল লুক। আর একটু জলটা শুকিয়ে যাক, কারণ আমার ঝোল ঝোলটা ভালো লাগে না খেতে। তো রুটি দিয়ে এই হলো আজকে আমাদের রাত্রিরের খাওয়া। খেয়ে দিয়ে ঘুম। তার আগে অনেকগুলো বাসন সিঙ্কে পড়ে, সেগুলো এখন মাজা ঘষা করতে হবে। আর এইদিকে খালি খাওয়ার জন্য দেখাচ্ছি না, পেঁয়াজ কাটা হচ্ছে, কারণ এর সঙ্গে পেঁয়াজ না হলে ভালো লাগে না ডিম তরকার সঙ্গে। চলো শেষে রাত্রিরে গুড নাইট করবার আগে একবার মুখটা দেখিয়ে দিই, নাহলে বলবে যে মুখ না দেখে এই ব্লগ শেষ করে দিচ্ছে। তো হ্যাঁ, ব্লগটা খুব ছোটও হচ্ছে, এটাও বলতে হবে। আসলে হাজার কাজের মধ্যে সকাল থেকে একদম এবার ভোরবেলা থেকে ব্লগ শুরু করবো, নাহলে বড় হচ্ছে না। আসলে ভোরবেলা আজকে এত সুন্দর ওয়েদারটা ছিল, আর তখন মনে হচ্ছিল যেন ক্যামেরা করবো না, আজকে ব্লগই করবো না। তো যাই হোক, এইসব দোনবানা করে অনেকটা বেলাতেই শুরু করেছি, তো সেই জন্য ছোটো হয়ে গেছে একটু। ছোটো ছোটোই কদিন ধরে যাচ্ছে, সেটাই না, যাই হোক নেক্সট দিন বড় হবে। তো চলো আজকের মতো এবার খেয়ে দে গুড নাইট করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক শেয়ার কমেন্টটা করতে কিন্তু কেউ ভুলো না, আর সাবস্ক্রাইব করতেও কেউ ভুলো না। তো চলো দেখা হবে আবার একটা নতুন সকালে, নতুন ব্লগে, নতুনভাবে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি।